পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না, শরীকে কোরবান দেয়া যাবে কিনা। জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি? কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা। ঋণ করে কোরবানি দেয়া যাবে কিনা। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা। অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোশত দেয়া যাবে কিনা। শরীকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে? কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি? আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা, একই পশুতে দেয়া যাবে কিনা। আমরা এখন আলোচনা করতে চাই কোরবানি কার উপর ওয়াজিব সে প্রসঙ্গে। একথা আমরা সকলে জানি যে কোরবানি একটি ইবাদাহ। যাদের সামর্থ্য আছে তাদের জন্য কোরবান করা ওয়াজিব, আবশ্যক। কিন্তু সামর্থ্য বলতে কি বোঝানো হয়, কি পরিমাণ সম্পদ থাকলে কোরবানি আবশ্যক হবে, এ বিষয়ে কোরআন এবং হাদিসে সুস্পষ্ট কোনো নির্দেশনা পাওয়া যায় না। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরুবান্না মুসাল্লানা। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ সে কোরবান করেনি, ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন আমার ঈদগাহে না আসে। তাহলে সামর্থ্যবান ব্যক্তি কোরবান না করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ঈদগাহে যেতেই বারণ করলেন। এতে বোঝা যায় সামর্থ্যবানদের কোরবানি করতে হয়। এখন এই সামর্থ্য বলতে কি বোঝানো হলো? এ বিষয়ে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, উনার মাসলাকের ওলামাদের বক্তব্য হলো, যে ব্যক্তির কাছে ঈদুল আদহার 10, 11 এবং 12 এই 3 দিনে 52.5 তোলা রৌপ্য অথবা 7.5 তোলা স্বর্ণ অথবা তৎসমমূল্যের অতিরিক্ত টাকা থাকবে, তার জন্য কোরবানি ওয়াজিব হবে। অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, না, যেহেতু কোরআন এবং হাদিসে এই জাতীয় কোনো কথা পাওয়া যায় না যে 7.5 ভরি স্বর্ণ অথবা 52.5 ভরি রৌপ্য অথবা তৎসমমূল্যের টাকা থাকতে হবে, এটা যেহেতু পাওয়া যায় না, হাদিসের সুস্পষ্ট বক্তব্য হলো সামর্থ্য। সামর্থ্য বলতে যা বোঝানো হয় তাদের বক্তব্য হলো নিজের মৌলিক চাহিদা পূর্ণ করার পরে, আল হাওয়াইজ আল আসলিয়া, যেগুলো বেঁচে থাকার জন্য মৌলিক জীবন উপকরণ, সেগুলোর পরে যদি কোনো ব্যক্তির কাছে 10, 11, 12 জিলহজ এবং তারা 13 তারিখের কথাও বলেছেন, এই 4 দিনে অন্যান্য মাসলাকের আলেমরা বলেন, যদি একটি বকরি কোরবানি করার মতো সামর্থ্য থাকে তার জন্য কোরবানি করা ওয়াজিব। এ বিষয়ে আমাদের যেই বক্তব্য, আমরা যা বলতে চাই সেটা হলো, যেহেতু কোরআন এবং সুন্নাতে সুস্পষ্টভাবে আল্লাহ এবং তার রাসূল বলেননি যে এত টাকা থাকা লাগবে, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সামর্থ্যবান ব্যক্তি কোরবানি না করলে তাকে ধমকি দিয়েছেন যে সেই ঈদগাহে যেন না আসে। তো আল্লাহর হাবিবের এই হুমকিকে সামনে রেখে আমরাও বলবো, সামর্থ্য থাকলেই কোরবানি করা দরকার। 52.5 তোলা রৌপ্যের মূল্য প্রায় 60,000 টাকা, আর 7.5 ভরি স্বর্ণের মূল্য এখন তো 6 লাখ টাকার বেশি। অথচ একটি ছাগল কেনার জন্য কি 60,000 টাকা লাগে? আর 5.5 লাখ 6 লাখ টাকা তো লাগেই না। তো আপনি যদি মনে করেন যে আমার কাছে 52.5 তোলা রৌপ্যের মূল্য নাই, 60,000 টাকা নাই, আমার ঘরে তো মাত্র 30,000 টাকা আছে, আমি দেব না কোরবান, তা আমরা আপনাকে বলবো, কোরবান দিতে তো মাত্র 8-10 হাজার টাকা লাগবে একটা বকরি কিনলে। যদি কেউ মনে করে স্বর্ণের দিকে তাকিয়ে যে আমার কাছে তো 6 লাখ টাকা নেই, আমি কেন কোরবান দেব, আমরা তাকে বলবো 7.5 ভরি স্বর্ণের দিকে তাকিয়ে আপনি কোরবান দিলেন না, অথচ একটি ছাগল কিনতে কি 6 লাখ টাকা লাগে? আপনার 10,000 টাকা থাকলে তো না 8-10 হাজার টাকা দিয়ে তো ছাগল কেনা যায়। তাই যেহেতু কোরবানির ব্যাপারে নেসাবের নির্ধারিত কোনো অঙ্ক কোরআন সুন্নাতে সুস্পষ্ট নেই, সেহেতু আমরা বলবো যাদের 10, 11, 12 এই 3 দিন জিলহজ মাসের একটি বকরি কোরবান দেওয়ার মতো অতিরিক্ত অর্থ থাকবে, সেই জন্য কোরবান দেয়। আল্লাহ তৌফিক দান করুন, আমিন। পশুর কোন কোন অঙ্গ খাওয়া যাবে না, আমরা এখন সে প্রসঙ্গে কথা বলতে চাই। উল্লেখ্য যে কোরবানির পশু অথবা জবেহ করা পশুর
7টি অঙ্গ খাওয়া ঠিক নয়। 1 নম্বর, প্রবাহিত রক্ত খাওয়া যাবে না। 2 নম্বর, মূত্রথলি খাওয়া যাবে না। 3 নম্বর, পিত্তথলি খাওয়া যাবে না। 4 নম্বর, নরপ্রাণীর পুংলিঙ্গ খাওয়া যাবে না। 5 নম্বর, অন্ডকোষ খাওয়া যাবে না। 6 নম্বর, মাদি প্রাণীর স্ত্রীলিঙ্গ খাওয়া যাবে না। 7 নম্বর, মাংস গ্রন্থি খাওয়া যাবে না। বাকি অঙ্গগুলো খাওয়া যাবে, যেমন চামড়া, এটা খাওয়া নিষিদ্ধ নয়। যদি পশম ফেলে দিয়ে চামড়াকে খাওয়ার মতো তৈরি করা যায়, খেতে নিষেধ নয়। যদিও আমাদের দেশে এটা খাওয়ার রীতি নেই। আরও কিছু অঙ্গ আছে যেগুলো আমাদের দেশে স্বাভাবিকত খাওয়া হয় না, তবে কেউ খেতে চাইলে নাজায়েজ হবে না। শরীকদের কারো ত্রুটির কারণে অন্যদের কোরবানি কি বাতিল হবে? আমাদের দেশে অধিকাংশ মানুষ শরীকে কোরবান দেয়। তখন প্রশ্ন ওঠে, সকলের ইনকাম কি হালাল? প্রশ্ন ওঠে, নিয়তে কি কারো ঘাপলা আছে? এ বিষয়ে আমরা টেনশানে থাকি যে তাহলে ওর নিয়তের কারণে আমার কোরবান কি বাতিল হলো, অথবা শরীকে কারো ইনকাম হারাম, এ কারণে আমার কোরবান কি বাতিল হলো? তার উত্তর হলো, আসলে আল্লাহ তাআলা কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গ নেও। অর্থাৎ ভালো মানুষের সঙ্গী হতে আমাদেরকে বলা হয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইযা কারানতা ফাকারিন তাকিয়ান মুহাজ্জাবা, যখন তুমি কাউকে সঙ্গী বানাবে তখন তুমি মুত্তাকি পরহেজগার ভালো মানুষদেরকে সঙ্গী বানাও। এখন আপনি আপনার কোরবানিতে এমন মানুষকে সঙ্গী হিসাবে নিলেন যে ফরজ নামাজই পড়ে না, সে কোরবান দিচ্ছে। কোরবান হলো ওয়াজিব আর নামাজ হলো ফরজ। যে ব্যক্তি কোরবান দিচ্ছে ফরজ নামাজ ছেড়ে দেয়, সে যদি মুত্তাকি হতো, আল্লাহর জন্য কোরবান দিত, ফরজ নামাজ কি ছাড়ত? এমন লোকটা আপনি সঙ্গে নিলেন যে গোস্ত খাওয়ার জন্য কোরবান দিচ্ছে। অথবা আপনি এমন একটি বকরি, এমন একটি গরু কিনলেন যে গরুতে সুদখোর ঘোষখোর শরীক হলো। তো হারাম ইনকামের কারণে আপনার কোরবানি বাতিল হয়ে গেছে, এই কথা যদি আমরা নাও বলি, কিন্তু হারাম তো ঢুকেছে। প্রাণী তো একটি, যেহেতু একটি প্রাণী, সেই হেতু তারটা যদি বাতিল হয় তা আপনারটা কবুল হয়েছে বলা একটু দুষ্কর। তবে হ্যাঁ, পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ালা তাজিরু ওয়াজরাতুন বিজরা উখরা, একজনের পাপের দায় আরেকজন নেবে না। যেহেতু কোরআন মাজিদে এই কথা আছে, সেই হেতু আমরা কোরবানটা বাতিল হয়ে গেছে এটা বলতে পারি না। তবে এটা তো বলতে পারি, আপনি ভালো মানুষের সঙ্গ নেন নাই, খারাপকে সঙ্গে নিয়েছেন। তো তারটা যদি বাতিল হয়, যেহেতু প্রাণ একটি গরু, এখন তারটা বাতিল হলে আপনারটা সহি হয়ে গেল, এটা বলা একটু জটিল। আরেকটি বিষয় হলো, খারাপ মানুষের সঙ্গ নিলে আমরা জানি সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। অসুবিধা তো আছে একটু, আস-সুহবাতু মুতাআসসিরা, সঙ্গ প্রভাব ফেলে। এজন্য আমরা বলবো খারাপদেরকে কোরবানে সঙ্গী বানাবেন না, কোনো জায়গায় সঙ্গী বানাবেন না। বরং যাদের ইনকামে গাফলা আছে, নামাজে ত্রুটি আছে, এমন মানুষকে আপনারা শরীক থেকে বয়কট করুন। তারাও বুঝুক যে আমার হারাম ইনকামের কারণে, আমি বেনামাজি হওয়ার কারণে আমাকে মানুষ কোরবানেও শরীক করে না। হয়তো সে একটু পরিবর্তন হবে। কোরবানির পশু মারা গেলে অথবা হারিয়ে গেলে করণীয় কি? কোরবানির পশু ক্রয় করার পরে অথবা পশুটি কোরবান দেয়া হবে এ মর্মে লালন পালন করার পরে, হতে পারে বন্যা কবলিত হয়ে পশুটি মারা গেল, অথবা তার ঠ্যাং ভেঙে গেল, অথবা চুরি হয়ে গেল, অথবা হারিয়ে গেল, অথবা অন্য কোনো প্রাকৃতিক দুর্যোগে পশুটির ক্ষতিগ্রস্ত হলো, তাহলে কি কোরবান দিতে হবে যিনি পশু কিনেছেন বা প্রতিপালন করেছেন তাকে?
তার উত্তর হলো, নির্ভর করবে ব্যক্তির সামর্থ্যের উপরে। আপনাদের স্মরণ রাখা দরকার যে কোরবান পশুর উপরে ওয়াজিব হয় না, ওয়াজিব হয় ব্যক্তির সামর্থ্যের উপরে। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান ওয়াজাদা সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। যে ব্যক্তির সামর্থ্য আছে অথচ কোরবান দেয়নি, সে যেন আমার ঈদগাহে না আসে। তো আপনি একটি গরু কিনেছিলেন বা লালন পালন করেছিলেন, কোরবান করবেন, কিন্তু আগের দিন হারিয়ে গেল বা মরে গেল বা অসুস্থ হলো, দুর্যোগ আসলো, বন্যা আসলো, অথবা অন্য কোনো প্রাকৃতিক বিপর্যয় হলো, তাহলে আপনার সামর্থ্য কি শেষ? একটি পশু মরে গেলেই কি সামর্থ্য শেষ? উত্তর যদি হয় না, আরেকটি কেনার সামর্থ্য আছে, উত্তর হলো তাহলে আপনাকে আরেকটি পশু কিনে কোরবান দিতে হবে। আর যদি বলেন যে না হুজুর, সামর্থ্য আর নাই, তো সামর্থ্য যদি না থাকে কোরবান দিতে হবে না। হ্যাঁ, পশুর উপরে কোরবান ওয়াজিব হয় যদি কোনো গরিব মানুষ পশু কিনে, কারণ গরিব মানুষ, তার তো সামর্থ্যই নাই। যখন সে কোরবান করার জন্য কোনো পশু কিনল, পশু কেনার পরে ওই পশুটাই কোরবান দেবে, কিন্তু এটা মরে গেল, তাহলে তার আর কোরবান দিতে হবে না, হারিয়ে গেল, ল্যাংড়া হয়ে গেল, খোঁড়া হয়ে গেল। তো ল্যাংড়া খোঁড়া হলে কিন্তু জবে করা যায়, কারণ তার আছেই একটা, সে গরিব, সে এটাই জবে করে দেবে। ধনী মানুষ হলে ভিন্ন আরেকটা কিনে জবে করবে, আর গরিব হলে এটাই করে দেবে। আর হারিয়ে গেছে, মরে গেছে, তাহলে গরিব মানুষ সামর্থ্য নাই, যেটা কিনেছিল সেটা নাই, তার জন্য এখন আর নতুন করে আরেকটা কিনে কোরবান দেওয়ার কোনো প্রয়োজন নেই। আকিকা এবং কোরবানি একসাথে দেয়া যাবে কিনা, একই পশুতে দেয়া যাবে কিনা, আমরা এ প্রসঙ্গে কথা বলতে চাই। আমরা সকলে জানি যে আকিকা এবং কোরবানি দুটি সম্পূর্ণ ভিন্ন ইবাদত, এবং আকিকার সাথে কয়েকটি বিষয় জড়িত। 1 নাম্বার সময়, 2 নাম্বার পশু, 3 নাম্বার ব্যক্তির সামর্থ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুযবাহু আনহু ইয়াউমাস সাবে। জন্মের 7ম দিনে বাচ্চার পক্ষ থেকে জবেহ করা হবে, আকিকা করা হবে। তাহলে কোরবানির দিন অপেক্ষায় থাকবেন কবে আসবে, তারপরে আকিকা হবে? অথচ রাসূল তো 7ম দিন বললেন। আমাদের দেশের লোকেরা আকিকা করার জন্য কোরবান পর্যন্ত অপেক্ষা করে, অথচ প্রিয় নবী বললেন 7ম দিন। তারপরে আবার হাদিসের পরবর্তী অংশ, আনিল গোলামে শাতানে মুকাফিআতান ওয়া আনিল জারিয়াতি শাতুন। যদি সন্তানটা ছেলে হয় তাহলে সমবয়সী 2টি বকরি, সন্তান যদি কন্যা হয় তাহলে 1টি বকরি। তাহলে 1টি বকরি হোক আর 2টি বকরি হোক, বকরিতে কি কোরবান এবং আকিকা একসাথ করার সুযোগ আর আছে? কারণ বকরি তো 2 ভাগ করা যায় না, কোরবান হলে আকিকা হবে না, আকিকা হলে কোরবান হবে না। তো প্রিয় নবীজি বকরি বললেন, তাহলে বোঝা গেল আকিকা সময় নির্ধারিত, পশু নির্ধারিত। তারপর যার সামর্থ্য নাই সে করবে না, যার সামর্থ্য আছে সে করবে। এখন কোরবানি সম্পূর্ণ আলাদা একটি বিষয়। আমাদের দেশে যারা গরু কোরবান করে, মহিষ কোরবান করে, ওঁট কোরবান করে, তারা সেখানে তাদের সন্তানের আকিকা একসাথ করে ফেলে। অথচ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ও কিন্তু গরু ছিল, ওঁট ছিল, মহিষ ছিল, কিন্তু প্রিয় নবী তো বলেননি যে তোমরা আকিকাতে গরু জবে করো। আলেমদের কেউ কেউ বলেন যে হ্যাঁ, যদি কেউ গরুতে শরিক হয়, কোরবানি এবং আকিকা দুটিকে একসাথ করে হয়ে যাবে, এবং কেউ যদি গরু দ্বারা আকিকা করে সেটা হয়ে যাবে। আমরা বলি হ্যাঁ, জায়েজ হতে পারে, কিন্তু সুন্নাত নয়। অবশ্যই ইবাদতের ক্ষেত্রে সুন্নাকেই প্রাধান্য দেওয়া উচিত। আর গরু দেয়াতে কি কল্যাণ আছে? বড় প্রাণী হলো, খরচ বেশি হলো, সুন্নার বাহিরে হলো। অথচ ছাগল দিলে প্রাণী ছোট, খরচ কম, সুন্না সম্মত, তো কোনটাতে লাভ বেশি? এজন্য আমরা গরুতে যাব না, বরং সুন্নার মাঝে থাকতে চাই। হ্যাঁ, যদি কোরবানি এবং গরু
কোরবানি এবং আকিকা একই দিনে পড়ে যায়, অর্থাৎ কোনো সন্তানের জন্মের 7ম দিনে কোরবানির দিবস, তাহলে ওই দিনে সে যদি কোরবানিও করতে চায়, আকিকা করতে চায়, করবে, কোনো অসুবিধা নেই। কিন্তু শুধু শুধু বসে থাকবে কখন কোরবান আসবে, 7ম দিন তরক করে, এটা কোনোভাবেই কাম্য নয়। ইমাম তিরমিজি রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, ইস্তাহিব্বুনা আন ইউযবাহা আনিল গোলাম ইয়াউমাস সাবে। উলামায়ে কেরাম জন্মের 7ম দিনে বাচ্চার কোরবানি করাকে তথা আকিকা করাকে পছন্দ করতেন। ফাইন লাম ইয়াতাহাইয়া ইয়াউমাস সাবে ফায়াউমাল রাবে আশার। যদি কোনো কারণে 7ম দিনে কোরবান করতে না পারে, আকিকা করতে না পারে, জবে করতে না পারে, তাহলে 14তম দিবসে জবে করবে। ফাইন লাম ইয়াতাহাইয়া উক্কা আনহু ইয়াউমা হাদি ওয়া 20। যদি 14তম দিবসে কোনো কারণে না পারে, তাহলে 21তম দিবসে। তো কোরবান হলো বাচ্চা জন্মের 4 মাস পরে, 7 দিনও করলেন না, 14 দিনও করলেন না, 21তম দিবসও করলেন না, 4 মাস পরে করলেন। কেন করা হলো? আল্লাহর হাবিবের নির্দেশনাকে কোন কারণে লঙ্ঘন করা হলো? এ বিষয়ে একটি হাদিস পাওয়া যায়, হযরত আতা বর্ণনা করেছেন, উম্মে কুরস এবং আবি কুরস, তারা দুজন বলছেন, কালা নাজারাত ইমরাআতুম মিন আলি আব্দুর রহমান ইবনে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুম ইন ওয়ালাদাত ইমরাআতু আব্দুর রহমান নাহারনা জাজুরা। যে আবু বকর সিদ্দিকের সন্তান আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিবারের কোনো এক নারী একবার তিনি মানত করলেন, যদি আব্দুর রহমানের স্ত্রী সন্তান জন্ম দেয়, তাহলে তিনি বলছেন নাহারনা জাজুরা, আমরা একটি ওট কোরবান করব। এই ওট কোরবান বলতে তিনি বুঝে এলেন আকিকা জবে করবেন। ফাকালাত আয়েশাতু লা বাল আস-সুন্নাতু আফদাল। উনি আকিকার পশু হিসাবে ওট কোরবান করে দেবেন যখন বললেন, মা আয়েশা শুনে বললেন, না, সুন্নাত হচ্ছে উত্তম। আল্লাহর হাবিব বলেছেন, আনিল গোলামে শাতান ও আনিল জারিয়াতে শাতুন। ছেলে হলে 2টি বকরি, মেয়ে হলে 1টি বকরি, তোমরা এখানে ওট আনলে কেন? রাসূল তো ওটের কথা বলেননি। সুতরাং আমরা শুধু শুধু কোরবান এবং আকিকাকে একসাথ করতে চাই না। এই একসাথ জায়েজ, এই কথা বলার কারণে আকিকা নামে যে সুন্নাহ রাসূলের আছে, সে সুন্নাহটা আজকে মরতে বসেছে। এজন্য আমরা 2টা সুন্নাহকে তার নিজস্ব স্বকীয় অবস্থায় রাখতে চাই। তাই বলবো, কোরবান এবং আকিকাকে আলাদা করুন, আলাদা স্বকীয়তায় রাখুন। শরীকে কোরবান দেয়া যাবে কিনা সে প্রসঙ্গে আমরা সকলে জানি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা গরু এবং মহিষ, ওটে কয়েকজন মিলে একসাথে কোরবান করতেন, এমন অসংখ্য হাদিস রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না নাতামাত্তাউ ফি আহদি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া নাযবাহুল বাকারাতা আন সাবআ ওয়াল জাযুরা আন সাবআ নাশতারিকু ফিহা। হযরত জাবের বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় আমরা তামাত্তু হজ করতাম এবং আমরা 7 জনে মিলে একটি গরু কোরবান করতাম এবং 7 জনে মিলে আমরা ওট কোরবান করতাম। আমরা একটি ওট এবং একটি গরুতে 7 জন শরীক হতাম। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বলেন, নাহারনা মা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হুদাইবিয়া আল বুদনাতা আন সাবআতিন ওয়াল বাকারাতা আন সাবআ। যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হুদাইবিয়াতে কোরবান করেছি। আমরা একটি গরু 7 জনের পক্ষ থেকে, একটি ওট 7 জনের পক্ষ থেকে আমরা আদায় করেছি। যদিও 2টি হাদিসেই এখানে হজের প্রসঙ্গ এসেছে। না তামাত্তাউ মানে হজ্জে তামাত্তু, আর হুদাইবিয়াতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করার জন্য গিয়েছিলেন, সেখানে বাধাপ্রাপ্ত হয়েছেন, তারপরে সেখানে হাদি তিনি জবে করেছেন। এখানে হজ এবং উমরার সাথে বিষয়গুলো সম্পৃক্ত হলো। কিন্তু হজ এবং উমরা ব্যতীত মুতলাকভাবেও হাদিস পাওয়া যায়। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আনিল আল বাকারাতু আন সাবআ ওয়াল জাযুরু আন সাবআ। প্রিয় নবীজি বলেছেন,
একটি ওট 7 জনের পক্ষ থেকে, একটি গরু 7 জনের পক্ষ থেকে কোরবান করা যায়। এই হাদিসে উমরা, হজ ইত্যাদির সাথে কোনো সম্পৃক্ততা নেই, বরং হাদিসটি মুতলাক। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম তারা এভাবে কোরবান করতেন শরীকে, এটা সুস্পষ্টভাবে প্রমাণিত। ইদানিং কোনো আলেম বলছেন যে না, এটা শুধু সফর অবস্থায় করা যাবে, অথবা হজে যখন কেউ দমে শকর দেবে তখন তারা এটা করতে পারবে। সাধারণ কোরবানিতে এক গরুতে তারা 7 জন শরীক হওয়ার বিপরীত কথা বলছেন। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে সরাসরি মুতলাক হাদিস আমরা পেলাম, আল বাকারাতু ওয়ান সাবআ ওয়াল জাযুরু ওয়ান সাবআ। আল্লাহ হাবিব তো বলেই দিলেন একটি গরু 7 জন, একটি ওট 7 জন কোরবান করতে পারবে। এখানে এটা বলা নেই ফিসফর, সফরের মাঝে। অথবা ভিন্ন কোনো হাদিস আমরা পাইনি যেখানে প্রিয় নবীজি বলেছেন তোমরা যখন সফরে থাকবে না তখন তোমরা 7 জন মিলে শরীকে কোরবান দিতে পারবে না, বরং এটা সফরের জন্য খাস। প্রিয় নবী থেকে এরকম কোনো খাস হাদিস পাওয়া যায় না। সুতরাং যারা আজকে বলছেন যে শরীকে কোরবান দেয়া যাবে না, তাদের পক্ষে আদৌ কোনো দলিল আছে কি? শরীকে কোরবান দেয়া যাবে না নিষেধাজ্ঞার কোনো হাদিস কি তারা দেখাতে পারবেন? আমরা আজ পর্যন্ত পাইনি। সুতরাং সামর্থ্য যদি কম থাকে তাহলে শরীকে কোরবান দিতে কোনো বাধা নেই। শরীক 2 থেকে শুরু হবে 7 পর্যন্ত। একা একা দেয়ার বিধান তো আছেই, একা দেয়া বরং উত্তম। বরং একা যদি কোরবান দেয় তাহলে কোনো প্রশ্ন থাকে না, যাকে শরীক নিলেন তার ইনকাম হালাল কিনা, তার নিয়ত সহি কিনা, কোনো প্রশ্নই তো ওঠে না। এই জন্য আমরা বলবো সামর্থ্য থাকলে একাই দিন। গরু পারেন না তো ছাগল দেন, একটা খাসি দেন, একটা দুম্বা দেন, একটা বেড়া দেন। আর সামর্থ্য থাকলে ওঁট দেবেন, গরু দেবেন। আর যখন কেউ চায় যে না আমরা মিলেমিশে দেব, তাহলে 2 জন, 3 জন, 4 জন, 5 জন, 6 জন, 7 জন পর্যন্ত সুযোগ আছে। কেউ কেউ বলেন যে বেজোড় সংখ্যা হওয়া লাগবে, এ দাবির পক্ষে কোনো দলিল নেই, বরং 1 থেকে 7। তো 1 হলে তো আর শরীক হয় না, এই জন্য আমরা বলছি 2 থেকে 7 পর্যন্ত দেওয়ার সুযোগ আছে। এখন প্রশ্ন হলো, শুধু একটা বকরি পরিবারের সকলের পক্ষ থেকে দেয়া যাবে? হ্যাঁ, দেয়া যাবে। পরিবারের উপরেই কোরবানি ওয়াজিব হয়। এক পরিবারে যদি 10 জন থাকে, 10 জনও সামর্থ্যবান থাকে, আর তারা একান্নবর্তী হয়, 10 জনে মিলে একটি ছাগল দিলে এনাফ। আর তারা যদি 2টি, 10টি দিতে চান, 5টি, 7টি, 10টি, আরও বেশি দিতে চান, সেটা জায়েজ, কিন্তু সর্বনিম্ন একটি। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুহান নাস ইন্না আলা কুল্লি আহলি বাইতিন ফি কুল্লি আমিন উদহিয়া। প্রিয় নবীজি বলেছেন, ও মানুষেরা, নিশ্চয় প্রতি বছর প্রতিটি পরিবারের উপরে একটি কোরবানি ওয়াজিব হয়। তাহলে এক পরিবারের পক্ষ থেকে একটি ভাগ দিলেও হবে, একটি বকরি দিলে হবে, শরীকানা 1 ভাগ অথবা একটি বকরি। আর যদি আপনি চান একবারে একটি ওঁট দেবেন, দ্যাটস ওকে, এটা আরও ভালো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বকরি জবেহ করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। হে আল্লাহ, আপনি আমার এই কোরবানি কবুল করুন, আমি মুহাম্মদ নবী আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে। আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা রাজুলু ফি আহদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউদাহি বিশাত আনহু ওয়া আন আহলি বাইতিহি। যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় নবী সাহাবারা যখন কোরবান করতেন তখন একটি ছাগল জবে করতেন তার নিজের পক্ষ থেকে এবং তার নিজের পরিবারের পক্ষ থেকে। তাহলে বোঝা যায় একটি পরিবারের পক্ষ থেকে একটি কোরবান করলেই দায়িত্ব আদায় হয়ে যাবে, এবং শরীকে কেউ কোরবান দিতে চাইলে দিতে পারবে, কোনো সমস্যা নেই। জবে করার সময় কোরবানি দাতাদের নাম উচ্চারণ করা আদৌ কি জরুরি? আমাদের দেশে আমরা দেখি যে যখন কোরবানির প্রাণী জবে করা হয় তখন হুজুরের হাতে একটি লিস্ট ধরিয়ে দেয়া হয়। তখন হুজুর নামগুলো পড়েন এবং জোরে জোরে উচ্চারণ করেও শোনান। তারপরে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবেহ করেন। অথচ এটার কোনো জরুরত নেই, যদিও সেটা জায়েজ, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। যদি
কোরবানি দাতার নাম না বলে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবে করে দেয়, এটা মনে করার কোনো কারণ নেই যে কোরবানি হলো না। কারণ ইন্নামাল আমালু বিন্নিয়াত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিয়তের আলোকেই কর্মের ফলাফল নির্ভর করে। তাহলে আপনি যখন জবে করার জন্য প্রাণীটি কিনেছেন, কোরবানি করার জন্য, কে কিনেছে সেটা আল্লাহর কাছে চলে গেছে, এবং যিনি কিনেছেন তিনিও জানেন যে এটা আমি কোরবান করার জন্য কিনেছি, এটা আমার পক্ষ থেকে কোরবান হবে। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন পশু জবে করতেন তখন তিনি বলতেন, আল্লাহুম্মা তাকাব্বাল মিন মুহাম্মাদিন ওয়া আলি মুহাম্মাদ। আল্লাহর হাবিব বলতেন যে আল্লাহ মুহাম্মাদের পক্ষ থেকে, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে তুমি এটা কবুল করো। তাহলে নাম নিতে অসুবিধা নেই, আপনি বলতে পারেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন ফুলান ইবনে ফুলান, আল্লাহ অমুকের ছেলে অমুকের পক্ষ থেকে তুমি কবুল করো। যদি আপনি জবে করেন আর সে প্রাণী আপনার সাথে অনেকে শরিক ছিল, তো আপনি বলেন আল্লাহুম্মা তাকাব্বাল মিন্না, হে আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো। কিন্তু নাম ধরে ধরে পড়ে শোনাতে হবে কোনো দরকার নেই, বরং আপনি আল্লাহ আমাদের পক্ষ থেকে কবুল করো এটা বলে বিসমিল্লাহি আল্লাহু আকবার, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন, বিসমিল্লাহি আল্লাহু আকবার আপনি জবে করে দেন। নাম না পড়লে কোনো অসুবিধা নেই, পড়াকে জরুরি মনে করা আদৌ নিষ্প্রয়োজন। কোরবানির গোশত 3 ভাগে ভাগ করা আবশ্যক কিনা? আমরা সকলে জানি যে আমাদের দেশে কোরবানির গোশতকে 3 ভাগে ভাগ করার একটি রীতি প্রচলিত আছে বহুকাল ধরেই। আমরা 1 ভাগ নিজের জন্য রাখি, 1 ভাগ আত্মীয় স্বজনের মাঝে বন্টন করি, আর 1 ভাগ এলাকার গরিব মিসকিনকে আমরা দিয়ে দেই। এই বন্টন রীতিটা এটা অসুন্দর নয়, বরং এটা ভালো, কিন্তু এটাকে আবশ্যক মনে করা যাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআন মাজিদে আমাদেরকে বলেছেন, ফাকুলু মিনহা ওয়াতইমুল বাইসাল ফাকির। আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা তোমাদের এ পশুর গোশত নিজে খাও এবং যারা গরিব মানুষ আছে, অসহায় মানুষ আছে, তাদেরকেও খেতে দাও। ফাকুলু মিনহা ওয়াতইমুল কানিআল মুতাররা। আল্লাহ তাআলা বলেছেন তোমরা এই পশুর মাংস নিজেরা খাও এবং যারা কোরবান দিতে পারেনি তারা তোমাদের কাছে চেয়েও বেড়াবে না, এই জাতীয় লোকদের মাঝে কোরবানির গোশত তোমরা বন্টন করো। আল্লাহ এটা বলেননি 3 ভাগ করো, বরং তিনি বলেছেন তোমরা খাবে, তাদেরকে খাওয়াবে। এখানে আমরা যদি না খাই তাহলে কি গুনাহ হবে? উত্তর হলো না। এখানে কুলু বলতে আমাদের খাওয়াকে আল্লাহ ফরজ করে দেননি, এটা লিল ইবাহা, এটা বৈধ জায়েজ। লিল ইরশাদ, এই অর্ডারটা হচ্ছে, আমরটা হচ্ছে নির্দেশনা দেয়া, অর্থাৎ জবে করার পরে কোরবানির গোশত খেতে মানা নেই, তোমরা খেতে পারো। ঠিক অনুরূপভাবে তোমরা গরিবদেরকে খাওয়াও। যদি কোনো ব্যক্তি গরিবদেরকে না দিয়ে সবটা নিজে খেয়ে নেয় তাহলে কি কোরবানি বাতিল হবে? উত্তর হলো না। গরিবদেরকে দিতে বলা এটাও মুবাহ, উত্তম। এমনও তো হতে পারে এক ঘরে সদস্য আছে 10 জন, 12 জন, 15 জন, কিন্তু তারা শুধুমাত্র একটি ছাগল জবে করেছে, এর চেয়ে বেশি জবে করার মতো সামর্থ্য নেই। এখন তারা যদি 15 জনে মিলে এক বেলা ভালো করে খায় তাহলে একটি ছাগলের গোশত কিন্তু এক বেলাতে শেষ হয়ে যেতে পারে। তো ওরা নিজে খাবে কি অন্যকে দিবে কি? এখন তারা যদি বলে যে আমরা নিজেরা যদি খেয়ে নেই কোরবানি হবে না, উত্তর হলো হবে। নিজে খাওয়া যেমন ফরজ নয়, গরিবদেরকে দেয়াটাও এখানে ফরজ নয়। এখানে নির্দেশনা হচ্ছে লিল ইবাহা, লিল ইরশাদ, অনুমতি, নির্দেশনা। এখন যারা সামর্থ্যবান মানুষ তারা যদি মনে করে আমি সবটা খেয়ে ফেলবো, তাহলে কি কোরবানি হবে না? আমরা বলবো কোরবান হলো না, ভোগ করা হলো। কবুল আল্লাহ করবেন কিনা এটা আল্লাহর ব্যাপার, কিন্তু এটা ত্যাগের বিষয় হলো না আর কি, ভোগের বিষয় হলো। তো কোরবানি তো মূলত ভোগ নয়, কোরবানি হলো ত্যাগ। তো আপনি একটা বড় ফ্রিজ কিনে সবটা ফ্রিজে ঢুকিয়ে ফেললেন, আপনার পাশে গরিব মানুষ খেতে পেল না, চাইতে আসলো, আপনি একটু দিলেন না, তাহলে এটাকে উদহিয়া বলা যায় কিভাবে? ত্যাগ আর কিভাবে বলা যায়? এই জন্য আমরা বলবো 3 ভাগ করা আবশ্যক নয়, তবে আপনি দেয়ার সুযোগ আছে। আপনার আত্মীয় স্বজনকে খাওয়াবেন, আপনি নিজে খাবেন, গরিবদেরকে দেবেন, আপনার জন্য সবটা দেওয়ার সুযোগ আছে।
আবার সবটা খাওয়ার সুযোগও আছে। আপনি চাইলে কোরবানির গোশত 3 দিনের ভিতরে শেষ করতে পারেন, আবার চাইলে আপনি 3 মাসও খেতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রথম দিকে 3 দিনের বেশি কোরবানির গরুর গোশত বা বকরির গোশত খেতে নিষেধ করেছেন। তখন দরিদ্র মানুষের সংখ্যা বেশি ছিল, বলেছেন 3 দিনের বেশি কেউ খেও না। কিন্তু পরবর্তীতে তিনি লোকজনের যখন সচ্ছলতা এসেছে, দরিদ্র মানুষের সংখ্যা কমে গেছে, তখন তিনি অনুমতি দিয়েছেন তোমরা এটা জমাও করে রাখতে পারো। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের অনেকেই কোরবানির পশুর মাংস খেতেন, আবার কিছু তারা জমা করে রেখে পরে খেতেন। তো আমরা বলবো ভাগ করাটা অনুমোদিত, তবে 3 ভাগ করতেই হবে, এটাকে আইনে পরিণত করা যাবে না। যদি কেউ 3 ভাগ না করে কোরবানির সওয়াব হবে না, অথবা কোরবানি বাতিল, অথবা তার পিছনে সমালোচনা করা কোনোটাই কাম্য নয়। কারণ শরীয়তকে শরীয়তের জায়গায় রাখতে হবে। আল্লাহ এবং তার রাসূল যা আবশ্যক করেননি, আমরা সেটাকে আবশ্যক করব না। তা আমরা কোরবানির গোশত খাবো, আত্মীয় স্বজনকে খাওয়াবো, গরিবদের মাঝেও সামর্থ্যের আলোকে আমরা দান করব। আল্লাহ তৌফিক দিন। ঋণ করে কোরবানি দেয়া যাবে কি না? কোরবানি একটি ইবাদত, আর ইবাদতের গুরুত্ব আমাদের সকলের কাছে আছে। যদি আপনি মনে করেন যে ঋণ পরিশোধের সামর্থ্য আপনার আছে, সাময়িক আপনি একটু অসুবিধায় পড়েছেন, আপনি ঋণ করে কোরবান করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে অবশ্যই সুদে টাকা এনে কোরবান করা যাবে না। কর্জে হাসানা করা যায়, সাধারণ ঋণ যেটাকে আমরা হাওলাত বলে থাকি, সেটা করা যাবে। হতে পারে তাৎক্ষণিক কোনো সমস্যা হয়েছে, হাতে এখন টাকা নাই, আপনার সম্পদ আছে, আপনার ব্যাংকে টাকা আছে, অ্যাকাউন্ট থেকে টাকা তুলতে পারছেন না, কোনো প্রশাসনিক জটিলতা, আপনার জায়গা জমিন আছে কিন্তু এখন হাতে টাকা নেই, আপনার পুকুরে মাছ আছে যেটা 2 লাখ 4 লাখ টাকা বিক্রি করা যাবে, কিন্তু হয়তো মাছগুলো এখন একটু ছোট, আপনার বাগানে ফল আছে যেখানে 2-4 লাখ টাকা বিক্রি করা যাবে, কিন্তু এখন নগদ টাকা হাতে নেই, কোরবান এসে গেছে। তা আপনি তো সামর্থ্যবান মানুষ, তা আপনি যদি ঋণ নেন, হাওলাত নেন, কর্জে হাসানা নেন, কোরবানি করেন, কোনো অসুবিধা নেই। আমরা আমাদের নিজস্ব ব্যক্তিগত প্রয়োজনেও তো অনেক সময় আমরা হাওলাত করি, আমরা হাওলাত করে ঋণ নিয়ে কত কাজ করি। তো কোরবানের মতো ইবাদত কেন ঋণ করে করা যাবে না? করা যাবে, কিন্তু যদি অবস্থা এমন হয় যে কোরবান না দিলে মানুষ কি বলবে, চক্ষু লজ্জা, লোক লজ্জা ইত্যাদির কারণে আপনি ঋণ করে কোরবান দিচ্ছেন, অথচ আপনার কোরবান করা ওয়াজিবে নয়, আপনার সামর্থ্যই নেই। এমন লোক সমাজে আছে যারা সুদের উপরে টাকা এনে কোরবান দেয়, যে মানুষ কি বলবে, এবং তার উপর কোরবান ওয়াজিব নয়, ঋণ করে কোরবান দিচ্ছে। কেন? ইন্নামাল আমালু বিন্নিয়াত, গোশত খাওয়ার জন্য কোরবান নয়, চক্ষু লজ্জা থেকে বাঁচার জন্য কোরবান নয়, ট্র্যাডিশনালি ঐতিহ্যগতভাবে কোরবান দেয়া ইবাদত নয়, বরং ইবাদত হচ্ছে সামর্থ্যের আলোকে ইখলাসের সাথে আল্লাহর জন্য নিবেদিত করা। এজন্য আমরা যদি ঋণ করে কোরবান দিতে চাই, শরীয়ত এটাকে এলাও করবে, কিন্তু নিয়াতে ইখলাস যেন অবশ্যই থাকে, সে বিষয়ে খেয়াল করতে হবে। আল্লাহ তৌফিক দান করুন। মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যাবে কিনা? আমরা জানি ইবাদত মৃত ব্যক্তির জন্য আবশ্যক নয়। মানুষ যখন মরে যায় তখন সকল ইবাদত বন্ধ হয়ে যায়। তবে হ্যাঁ, মৃত ব্যক্তির পক্ষ থেকে দান সাদাকা করার হাদিস রয়েছে। এখন কোরবানি এটা দান সাদাকার মতোই একটি ইবাদত কিনা, আমরা যদি হাদিসের দিকে তাকাই তাহলে দেখতে পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পর উনার জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কোরবান করেছেন। তাহলে এটাকেও দান সাদাকার মতো একটি ইবাদত হিসাবে গণ্য করা হলো, কারণ কোরবান তো আল্লাহর জন্যই হয়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস, ইন্নাহু কানা ইউদাহি বিকাবাশাইন, তিনি 2টি পশু জবে করলেন, মেষ জবে করলেন। আহাদিহিমা আনিন নবী ওয়াল আখার আন নাফসি, একটি নিজের পক্ষ থেকে, আরেকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। ফাকিলা লাহু, তাকে প্রশ্ন করা হলো, বলা হলো,
যে আপনি দুটি জবে করলেন বুঝলাম, কিন্তু রাসূলের পক্ষ থেকে একটি কেন? ফাকালা আমারানি বিহি ইয়ানি আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফালা আদাউহু আবাদা। হযরত আলী জবাব দেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে এই অর্ডার করেছিলেন আমি যেন তার পক্ষ থেকে জবে করি, সুতরাং রাসূলের অর্ডার আমি কখনো পরিত্যাগ করব না। ইমাম তিরমিজি হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিসটি বর্ণনা করার পরে ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, কাদ রাখাসা বাদু আহলিল ইলম আন ইউদাহা আনিল মাইয়্যিত। আহলে ইলমদের কেউ কেউ অনুমোদন করেছেন যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি করা যেতে পারে। ওয়ালাম ইয়ারা বাদুহুম আন ইউদাহা আনহু, তবে আহলে ইলমদের আরেক দল তারা অনুমোদন করেন না। তারা বলেন যে না, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। তাহলে আলেমদের দুটি মত। একদল আলেম বলেন মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যেতে পারে, আরেক দল আলেম বলেন না, মৃতের পক্ষ থেকে কোরবান করা যাবে না। তারপর ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ বলছেন, ওয়াকালা ইবনুল মুবারাক ওয়ালা ইউদাহা আনহু। বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারাক রাহিমাহুল্লাহ বলছেন, মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবান করা যাবে না। বাল আহাব্বু ইলাইয়া আন ইউতাসাদ্দাকা আনহু, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে টাকা পয়সা গরিবদের জন্য সাদাকা করা এটা আমার নিকট অধিক প্রিয়। এরপর আব্দুল্লাহ ইবনে মুবারক বলছেন, ওয়া ইন দুহিয়া, যদি কোরবান করাও হয়, ফালা ইয়াকুল মিনহা শাইআ, বরং ওই প্রাণীর গোশত খাবে না। ওয়া ইউতাসাদ্দাকু বিহা কুল্লাহা, বরং মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কোরবান করা হয় তাহলে সবটুকু গরিবদের মাঝে সাদাকা করে দিতে হবে। উল্লেখ্য যে মৃত ব্যক্তির পক্ষ থেকে কোরবানি যদি কেউ করে সেটা নফল। এখন নফল কোরবান মৃত ব্যক্তির পক্ষ থেকে কেউ করলো, অথচ নিজের উপরে কোরবান ওয়াজিব, সে কোরবান করলো না। কোনো সন্তান বলল আমার বাবার পক্ষ থেকে করলাম, অথচ তিনি মৃত, তা আপনারটা করবেন না? করলাম তো একটা, না আপনার উপর তো ওয়াজিব, আপনি তো জীবিত, এই জন্য নফলটা করে ওয়াজিবটা ছেড়ে দেবেন সে সুযোগ কিন্তু নাই। বরং জীবিতরা যদি কোরবান ওয়াজিব হয় আগে নিজের পক্ষ থেকে করবে, তারপরে আবার সুযোগ আছে যে আমি আমার মৃত মা বাবার পক্ষ থেকে করলাম। তাহলে যদি করে তাহলে ওই অংশের মাংসটুকু গোস্তটুকু সাদাকা করে দেবে। আমরা 6 জনে মিলে একটি গরু কিনলাম, তো 6 জনের 6 ভাগ। এখন কেউ বলে 7 ভাগে কোরবান দেওয়ার তো সুযোগ আছে, একটা ভাগ রাসূলের পক্ষ থেকে দিয়ে দিলাম। সবাই বলে আমাদের আপত্তি নেই, তাহলে 7 ভাগ হলো, 6টা আমাদের নাম, 7মটা আল্লাহর হাবিবের নাম, এর নাম মানি আমাদের পক্ষ থেকে। এখন ওই 7ম ভাগের গোস্তটা আমাদের পরামর্শ হলো আপনারা ভাগ করে খাবেন না, বরং এটা সাদাকা করে দেবেন। তবে যদি কেউ ভাগ করে খায় কোরবান বাতিল হবে না, এটা অনুত্তম হবে। অমুসলিম ব্যক্তিকে কোরবানির গোশত দেয়া যাবে কিনা? কোরবান একটি ইবাদত, কোরবানি করলেই মূলত আল্লাহ তাআলা পর্যন্ত পৌঁছে যায়, কারণ আল্লাহর কাছে রক্ত পৌঁছবে না, মাংস বা গোশত পৌঁছবে না, পৌঁছবে আপনার তাকওয়া। এখন কোরবানি পশুর গোশত আপনি খেলেন না সাদাকা করলেন এটা খুব ইম্পর্টেন্ট বিষয় নয়। কোরবানির গোশত খাওয়া জায়েজ, গরিবদেরকে দেওয়াও জায়েজ। আল্লাহ তাআলা বলেছেন, ফাকুলু মিনহা ওয়া আতইমুল বাঈসাল ফাকির, তোমরা কোরবানির পশুর গোশত খাও এবং দরিদ্র মানুষকে সেটা খাওয়াও, দান করো। এই আয়াতে কারিমাতে দরিদ্র মুসলিম হবে না অমুসলিম হবে আল্লাহ এটা বলেননি, বরং দরিদ্র মানুষকে দেয়া যায়, সে অমুসলিম হলেও কোনো অসুবিধা নেই। কোরবানির গোশতটা সাদাকা নয়, হাদিয়া। এই জন্য তো আমরা ধনী মানুষকেও দিতে পারি। আমার পাশেই একজন ধনী মানুষ থাকেন যিনি নিজেও কোরবান করেছেন, তা আমি কি আমার কোরবানির পশুর গোশত এই ধনী আমার প্রতিবেশীকে দিতে পারি না? আত্মীয় স্বজন যদি ধনী হয় আমরা কি কোরবানির গোশত আত্মীয় স্বজন ধনী হলে তাকেও দিতে পারি না? উত্তর হলো পারি। এই ধনীকে কোরবানির গোশত দেয়া যায়, কারণ এটা হাদিয়া। তো হিন্দু হোক, বৌদ্ধ হোক, অমুসলিম হোক, তাদেরকেও কোরবানির গোশত হাদিয়া হিসাবে দিতে কোনো মানা নেই, বরং আমরা
আমাদের অমুসলিম প্রতিবেশী তাদেরকে দিতে চাই। এতে করে কী লাভ হবে? তারা খুশি হবে, তারা আমাদের ধর্মের প্রতি অনুরাগী হবে। তবে অমুসলিম হলে তাকে অবশ্যই বুঝে শুনে দিতে হবে। কোনো হিন্দুর বাড়িতে আপনি গরুর গোশত দেবেন, এটা ঠিক নয়। বরং হিন্দুকে আপনি আগে জানাবেন যে আমি বকরি জবে করেছি, ছাগল জবে করেছি, খাসি জবে করেছি, যে দাদা আমি আপনাকে একটু খাসির মাংস দিতে চাই, এটা আমাদের কোরবানির পশু। সে সাদরে গ্রহণ করবে, আপনি দেবেন, সম্পর্ক বৃদ্ধি পাবে। এটা দাওয়াতেরও একটি মাধ্যম, আমাদের ধর্মের প্রতি আহ্বান করার একটি উপায়ও হতে পারে। পবিত্র কোরআন মাজিদ আল্লাহ তাআলা কোরবানি প্রসঙ্গে বলেছেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকা লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাআলা বলছেন যে প্রত্যেক জাতির জন্য আমি কোরবানির বিধান নির্ধারণ করেছি। তারা আল্লাহর নাম স্মরণ করবে, আল্লাহ তাদেরকে যে রিজিক দিয়েছেন বাহিমাতুল আনআম থেকে, গৃহপালিত পশু থেকে। তাহলে কোরবানি প্রসঙ্গ নিয়ে আল্লাহ তাআলা বাহিমাতুল আনআম তথা গৃহপালিত পশু প্রসঙ্গ নিয়ে আসলেন। আরব দেশে বাহিমাতুল আনআম বলতে সাধারণত ওট, গরু এবং বকরিকে বোঝানো হয়ে থাকে। আল্লামা কুরতুবী রাহিমাহুল্লাহ বলেছেন, ইবনু আব্বাস ও হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উল্লিখিত বক্তব্য প্রদান করেন। তারা বলেন, বাহিমাতুল আনআম বলতে ওট, গরু এবং বকরিকেই বোঝানো হয়। এখন ওট, তার সমকক্ষ আর কোনো প্রাণী নেই, কিন্তু গরু, তার সমকক্ষ প্রাণী হলো মহিষ, যেটাকে আরবিতে জামুস বলা হয়। মহিষ এবং গরু দুটাকে এক প্রজাতির মনে করা হয়। তাই যদি কেউ মহিষ দ্বারা কোরবানি করে কোনো অসুবিধা নেই। আর গনম, যেটা বাহিমাতুল আনআম এর মাঝে আছে, গনম বকরি, এই বকরির মাঝে আরও দুটি প্রকার পাওয়া যায়। একটা হলো দুম্বা আর একটা হলো বেড়া। ছাগল, বেড়া, দুম্বা, এই তিনটিকে একসাথে গানাম বলা হয়। আরব দেশের মানুষ এই তিনটিকেই গনম বলতে বুঝিয়ে থাকেন। সুতরাং এই তিনটির যে কোনো একটি দ্বারা কোরবানি করলে দায়িত্ব আদায় হবে। তাহলে আমরা কোন কোন প্রাণী পেলাম? ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া এবং দুম্বা। এই প্রাণীগুলো দিয়েই কোরবান করতে হবে। এর বাহিরে অন্য কোনো প্রাণী দ্বারা কোরবান করলে কোরবান হবে না। কোনো কোনো অঞ্চলে এই কথা রয়েছে যে প্রচলিত, নিখুঁত প্রাণী আবশ্যক, তথা যদি কোনো প্রাণীর বিচি খুলে ফেলা হয়, খাসি করা হয়, তাহলে এতে খুঁত তৈরি হয়। আর এ জাতীয় বলদ গরু অথবা খাসি, বকরি, ছাগল ইত্যাদি দ্বারা কোরবানি হবে না, কারণ তাকে খাসি করার কারণে, বিচি খুলে ফেলার কারণে খুঁত তৈরি হয়েছে। তাদের এই বক্তব্য মন গড়া। খুঁত বলতে আসলে কি বোঝানো হয়েছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটাও কিন্তু হাদিসে তিনি ব্যাখ্যা করেছেন। সেখানে খুঁত বলতে হাদিসে যে ব্যাখ্যা পাওয়া যায় সেটা হলো অন্ধ হওয়া, খোড়া হওয়া, ল্যাংড়া হবে, পা ভাঙ্গা, কান কাটা হবে, শিং ভাঙ্গা হবে, চরম অসুস্থ হবে এবং মজ্জা শুকিয়ে গেছে এমন হবে, অথবা নির্দিষ্ট বয়সে পৌঁছেনি এমন পশু হবে। ওখানে কিন্তু বোঝানো হয়নি খাসি করা, বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে খাসি ছাগল দিয়ে, খাসি দুম্বা দিয়ে কোরবানি করেছেন। এ মর্মে ইবনু মাজাতে হাদিস রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা আরাদা আন ইউদাহিয়া, প্রিয় নবী যখন চাইলেন কোরবান করতে, ইশতারা কাবাশাইন আযীমাইন সামিনাইন আকরানাইন আমলাহাইন মুজিআইন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বাজার থেকে তিনি দুটি মেষ কিনলেন, দুম্বা কিনলেন, মোটা, চর্বিওয়ালা, দেখতে দারুণ, শিংওয়ালা, এবং দুইটাই ছিল খাসি। তাহলে প্রিয় নবী নিজে দুটি খাসি, বকরি দিয়ে কোরবান করেছেন।
অথচ কিছু মানুষ বলে খাসি ছাগল দিয়ে, বলদ গরু দিয়ে কোরবান হবে না। তাদের এই বক্তব্য এই হাদিসের সম্পূর্ণ। জিলহজ মাসের কোন কোন তারিখে কোরবান করা যাবে এ বিষয়ে ওলামায়ে কেরামের দুটি বক্তব্য পাওয়া যায়। একদল আলেম বলেন জিলহজ মাসের 10, 11, 12 এবং 13 তারিখ, এই 4 দিন কোরবান করা যাবে। শুরু হবে 10 তারিখ ঈদের নামাজের পর থেকে। এই আলেমগণ বলেন জিলহজ মাসের 10 তারিখেই কোরবান করা উত্তম, 13 তারিখ পর্যন্ত কোরবান করা জায়েজ। তারা দলিল হিসাবে একটি হাদিস উপস্থাপন করেন। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুল্লু মিনা মানহার ওয়া কুল্লু আইয়ামিত তাশরিক যাবহুন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মিনার সবগুলা অঞ্চল জবেহের জায়গা এবং আইয়ামে তাশরিকের দিনগুলো জবেহ করার সময়। আর আমরা জানি যে 13 তারিখ পর্যন্ত আইয়ামে তাশরিক থাকে। এই হিসাবে তারা বলেছেন 9, 10, 11, 12, 13 এই 4 দিন কোরবান করা যাবে। হাসান বসরি, আতা, আউজাই, ইমাম শাফি, ইবনুল মনজির, ইবনু উসাইমিন রাহিমাহুমুল্লাহ এই মত পোষণ করেন। উলামায়ে হানাফ বলেন 10, 11 এবং 12 জিলহজ কোরবানি করা যাবে। এই 3 দিন কোরবান করতে হবে, এর বাহিরে নয়। দলিল হিসাবে তারা আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণিত একটি হাদিস উপস্থাপন করেন। আব্দুল্লাহ ইবনে ওমর বলেছেন, আল আযহা ইয়াওমান বাদা ইয়াউমিল ঈদ। ঈদুল আযহা হচ্ছে 2 দিন ঈদের দিনের পরে। তাহলে ঈদের দিন সহ 3 দিন, ঈদের দিনের পরে 2 দিন এবং ঈদের দিন, তথা 10, 11 এবং 12। তবে হ্যাঁ, যদি কোনো ব্যক্তি 10 তারিখে ঈদুল আজহার নামাজ না পড়ে কোরবান করে, তাহলে কিন্তু তার কোরবান বাতিল বলে গণ্য হবে। কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া ফালিয়াযবাহ মাকানাহা উখরা। প্রিয় নবীজি বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার আগে জবেহ করে ফেলল, সে যেন আরেকটি প্রাণী জবেহ করে। وقال النبي صلى الله عليه وسلم من نحر قبل الصلاة فإنما هو لحم قدمه لأهله ليس من النسك في شيء। আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি ঈদের নামাজ পড়ার পূর্বে জবেহ করে ফেলল, সে যেন তার পরিবারের জন্য গোশতের ব্যবস্থা করল, এটা কোরবানি নয়। এজন্য আমরা কোরবান যারা করব তারা অবশ্যই ঈদের নামাজের পরেই করব এবং 10 তারিখে করব। কোনো কারণে যদি 10 তারিখে না পারি, তাহলে আমরা পরবর্তী দিনগুলোতেও করার সুযোগ রয়েছে।